এই যুক্তিটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এরা কত বড় আহাম্মক এবং জাহেল। আপনি যখন কোনো একটা বেদাতিকে হেদায়েতের পথে আনার জন্য তাকে এভাবে দাওয়াত দিবেন যে ভাই, আপনারা যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছেন, এটা তো রাসূল করেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের কেউ করেন নাই, তাবিঈগণ করেন নাই, সালাফদের কেউ করেন নাই, আপনারা কেন করবেন? মেরাজুন নবী উদযাপন তো তাদের কেউ করেন নাই, আপনারা কেন করবেন? এভাবে প্রতিটি বেদাত উল্লেখ করে করে তাদের চোখে আঙ্গুল দিয়ে যখন আপনি তাদেরকে দেখিয়ে দিবেন যে ভাই এগুলো তো কোরআন হাদিসে নাই, নবী সাহাবী তাবিঈ সালাফ তাদের কেউ তো এগুলো করে নাই, আপনারা কেন করছেন, কেন করবেন? তখন তারা আপনাকে বলবে যে ভাই নবী করে নাই, নবী তো করতে নিষেধও করে নাই, সাহাবিগণ করেন নাই ঈদে মিলাদুন্নবী, তারা তো এই কথাও বলেন নাই যে ঈদে মিলাদুন্নবী করা যাবে না, সাহাবিগণ শবে মেয়ারাজ উদযাপন করেননি, এটা উদযাপন করা যাবে না, এটাও তো তারা বলেন নাই, তাহলে তারা তো নিষেধও করেন নাই, তারা করতেও বলেন নাই, আবার করতে নিষেধও করেন নাই, তাহলে এগুলো করতে সমস্যাটা কি? তাদের এই যুক্তিটার অসারতা একটা দৃষ্টান্ত দিলেই আপনারা সহজে বুঝতে পারবেন। ধরুন আপনার রোগ হয়েছে, আপনি অসুস্থ, চিকিৎসকের কাছে গেলেন, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে দুইটা ওষুধ লিখে দিল যে নাপা ট্যাবলেট খাবেন আর গ্যাস্ট্রিকের জন্য এলজিন খাবেন, এই দুইটা ট্যাবলেট ডাক্তার লিখে দিল। আপনি ফার্মেসি থেকে এই দুইটা ঔষধের সাথে আরও 10টা ওষুধ, আরও 10 পদের ওষুধ নিয়ে এসে খেতে শুরু করলেন। তো আপনাকে পরিবারের লোকজন বলল যে কেন আপনি এই 10টা ওষুধ খাচ্ছেন, ডাক্তার তো এই দুইটার কথা লিখেছে, আপনি বাড়তি আরও 10টা কেন আনলেন? ডাক্তার তো ওই 10টার কথা প্রেসক্রিপশনে লেখে নাই, ডাক্তার তো ওই 10টা আপনাকে খেতে বলে নাই। তো এত টাকা ভিজিট দিয়ে ডাক্তারের কাছে যে ওষুধ আনার পর যদি আপনি নিজের মন গড়া ওষুধেই খান, তাহলে ডাক্তারের কাছে আপনি কেন গেলেন? আর আপনি নিজেই যদি আরও 10টা ওষুধ আবিষ্কার করতে পারেন, তাহলে ডাক্তারের প্রয়োজনটাই বা কি? তখন যদি সে এই উত্তর দেয় যে ডাক্তার তো প্রেসক্রিপশনে দুইটা ওষুধের কথা লিখেছেন ঠিক, কিন্তু ডাক্তার তো এই 10টা ওষুধ খাইতে না করে নাই, ডাক্তার তো লেখা দেয় নাই যে এই ওষুধটা খাওয়া যাবে না, ওই ওষুধটা খাওয়া যাবে না, ওই ওষুধটা খাওয়া যাবে না, কাজেই ডাক্তার যে দুইটা খেতে বলেছে আমি সেই দুইটা খাবো, আর আমার যেগুলো মনে চায় সেগুলো আমি খাবো, কারণ ডাক্তার তো ওই ওষুধগুলো খেতে নিষেধ করে নাই, ডাক্তার তো প্রেসক্রিপশনে ওই ওষুধগুলোর নাম উল্লেখ করে করে বলে দেয় নাই যে এগুলো কিন্তু খাওয়া যাবে না। তাহলে আপনারা তাকে কি বলবেন? অবশ্যই পাগল বলবেন, কারণ ডাক্তার তো প্রেসক্রিপশনে তার যেটা প্রয়োজন, যেটা দরকার সেটার কথাই লিখে দিয়েছেন, আর যেটার কথা তিনি লিখেন নাই সেটা তার জন্য ক্ষতিকর, তার দরকার নেই, তার উপকারী নয়, এজন্যই ডাক্তার লিখেন নাই। কাজেই কেউ যদি নিজ থেকে এখন ওষুধ লিখে, তাহলে বুঝতে হবে সে একটা পাগল, সে ডাক্তারের প্রয়োজনীয়তাকে অস্বীকার করছে। তেমনিভাবে কেউ যদি বেদাত করে কোনো ইবাদত আবিষ্কার করে, তাহলে বুঝতে হবে সেও একটা পাগল। যদি ইবাদত মানুষ আবিষ্কার করতে পারত, তাহলে আল্লাহ তাআলা তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করতেন না শরীয়ত বুঝানোর জন্য। মানুষ যদি তার বিবেক খাটিয়ে ঈদ আবিষ্কার করতে পারত, তাহলে ঈদ বাতলে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার কোনো প্রয়োজন ছিল না। ইবাদত হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গিয়েছেন সেটাই আমাদের করতে হবে, বাকি যা আছে সবগুলোই নিষিদ্ধ, সেগুলোর নাম উল্লেখ করে করে বলতে হবে না। তিনি যা দিয়েছেন সেটাই তার প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশনের বাহিরে যা আছে সব নিষিদ্ধ। সেটা ঈদে মিলাদুন্নবী হোক, সেটা শবে মেয়ারাজ হোক, আর যাই হোক না কেন সব নিষিদ্ধ, সেগুলোর নাম উল্লেখ করার দরকার হবে না, কারণ নাম উল্লেখ করলে কিয়ামত পর্যন্ত নাম উল্লেখ করার শেষ হবে না। দ্বিতীয় কথা হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে আদেশ করেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তোমরা সেইটার ইত্তিবা করো। তো আমাদের দায়িত্ব হচ্ছে নবী যা নিয়ে এসেছেন সেটা পালন করা, সেইটার অনুসরণ করা, নিজ থেকে ইবাদত আবিষ্কার করা এটা আমাদের কাজ নয়। আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবিআহা, তোমাদেরকে আমি শরীয়ত দিয়েছি, ওই শরীয়তের ইত্তেবা করো। ওয়ালা তাত্তাবিআ আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, অজ্ঞ মানুষদের মনের বানানো কোনো কিছু তোমরা ইত্তেবা করবে না। তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআনে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আমার তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। অতএব দিনের ভেতরে আর কোনো একটা দাড়ি অথবা একটা কমা বাড়ানোরও কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, এরা যে নিজ থেকে মন গড়া শরীয়ত আবিষ্কার করে, ইবাদত আবিষ্কার করে, এগুলো এদেরকে কে আবিষ্কার করে দেয়? তাহলে কি আল্লাহর মতো এদের আরো কোনো শরীক আছে যারা এদেরকে শরীয়ত অনুমোদন দেয়, শরীয়তের অনুমোদন দেয়? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে আমরা আর কাউকে এমন শরীক করি না যে আমাদের জন্য নতুন কোনো শরীয়ত, নতুন কোনো ইবাদত, নতুন কোনো কাজ আমাদের জন্য প্রণয়ন করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের উদ্ভট, ভ্রান্ত, যুক্তি সম্পন্ন ওলামায়ে সু থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।